দেখেন আমার হাতে একটা 11 আছে, 11 প্রো ভোট আছে। আমি ঢুকাইতে সবাইকে বলি যে আমি অ্যাপেলের কাজ বুঝাই দেবো না, কিন্তু দেখাই দেবো। কিন্তু এই পর্যন্ত মনে হয় 2-1টা করছিলাম, আপনাদেরকে কি বুঝাইছিলাম? বুঝাইছিলাম, কিন্তু আসলে ওইটা বলে দিই যে বুঝাবো না, কিন্তু তারপরও নিজেদের নিজে অনেক সময় মানাইতে পারি না, যে কেমন জানি হয়ে যা। আমি এই কাজটা বুঝতেছি, তাদেরকে না বুঝাই দিলে কেমন জানি আমার থেকে লাগে, এই জন্য বুঝাই দেওয়া আপনাদেরকে মূলত। তো এই বোর্ডটা আমাদের হাতে আসছে, ফ্রেশ বোর্ডে আসছে, শুধু এপি বোর্ডের উৎসের যেটা আছে এটা দেখছিল, কিন্তু লেয়ারটা আমরাই খুলছি, আমি খুলছি। কেন খুলছি? এটার একেবারে লো বুটিং। লো কিরকম বুটিং আপনাদেরকে একবার না দেখাইলেই হবে না, একবার দেখাইনি বুটিংটা কিরকম। এখন এটা কেন নাই বুটিংটা? হতে পারে যে আমাদের এটাতে চার্জিং আইসি করছে, এই যে চার্জিং যে রেমনটা আছে না, 11 প্রো 11 প্রো ম্যাক্স, এটাতে চার্জিং আইসিটা করছে এখানে, যে রেবনের মাধ্যমে। তো এটার বোর্ডে কোনো চার্জিং আইসি নাই, তো এটা সরাসরি পাওয়ার আইসিতে ভোল্টেজ গেছে। কিন্তু দেখেন কোনো বুটিং এ নাই, একেবারে যে ন্যূনতম বুটিং থাকবে এই ন্যূনতম বুটিংটাও পাওয়া যাচ্ছে না। এটাতে প্রথমে কি দেখতে হবে, বিপিএস লাইনটা তৈরি করে কিনা এটা দেখতে হবে। যদি বিপিএস লাইন তৈরি করে, তো আমার দুইটা সমস্যা হতে পারে। একটা সমস্যা হতে পারে আমার পাওয়ার আইসি খারাপ, আর নয়তো আমার যে কোনো জায়গায় শর্ট আছে। তো দেখেন বিপিএস লাইনটা তৈরি করতেছে, কিন্তু যেটা বাক লাইন ওইটা তৈরি হচ্ছে না। ওইটা কেন তৈরি হচ্ছে না? ধরেন আমরা এখন আরেকটা উপায়ে দেখি, এটা খুলি, যে আমাদের সাজ হয় কিনা। পাওয়ার সাপ্লাই দিলাম, পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে এই যে চার্জিং দিই, দেখেন 20 পর্যন্ত নিচে, নাকি 50, না 30, 27, 23 এভাবে নিচ্ছে, মানে বুটিং উঠতেছে, উঠেই ছেড়ে দিচ্ছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বুটিং দিচ্ছে, নিয়ে ছেড়ে দিচ্ছে। এটা হয়তো পাওয়ার সুইচে কোনো সমস্যা থাকতে পারে, এই জন্য পাওয়ার কি প্রেস করছে উঠে নাই, কিন্তু এটা পাওয়ার সুইচেও উঠবে যদি আপনার পাওয়ার কিটা ভালো থাকে। হয়তো আমার টুইটারে ভালো করে কাজ করে নাই, যেটা ধরছিলাম। তো এটা বলেন তো, আমরা অ্যান্ড্রয়েডে কি করতাম, কোন সেকশনটা কাজ করতাম এই সমস্যার জন্য? বলতে পারবেন কোন সেকশনে কাজ করতাম? আমাদের পাওয়ার সেকশনে ভোল্টেজ ঢুকে, যখন পাওয়ার সেকশন থেকে ভোল্টেজ বিভিন্ন জায়গায় দিব, তখন সমস্যা হয়। কি সমস্যা হয় এবং কোন লাইনে সমস্যা হয় একটু বলেন। হ্যাঁ, আর কোন সেকশন? বাক ছাড়া আর কোন সেকশন আছে? আমাদের এটা আপনাদের তো ওই দিনও বলছি, যদি বুটিং নেই, কোনো বুটিং নিছে, বুটিং নিয়ে পাওয়ার আইসি ছাড়বে, এখানে 1 ভোল্ট হতে পারে, 2 ভোল্ট হতে পারে, কিছু এলডিও সাপ্লাই ছাড়বে, বাক সেকশনে মিলি এম্পিয়ার করে। তো আমার এই যে পাওয়ার আইসি থেকে যে লাইনগুলা বাইর হয়েছে, আমার ওই লাইনগুলো দেখতে হবে। কোন লাইনগুলো দেখতে হবে? যেগুলো পাওয়ার আইসি থেকে বাইর হয়েছে, ওই লাইনগুলো এক এক করে মাপ দিয়ে দেখতে হবে। যেগুলা পাওয়ার আইসি থেকে আউট হয়েছে, ইন হয়েছে কোনটা? বিপিএস। ইন হয়েছে বিপিএস, তার মানে বিপিএস ঢুকে, যেহেতু ফালস নিছে, বিপিএস ঢুকে যখন সে দিতে যায়, সে বিভিন্ন সেকশনকে দিতে যায়, তখন যাই সে সমস্যা পা। কি সমস্যা পা? শর্ট পা। এটা ফুল গ্রাউন্ড করে দেয়, ফুল গ্রাউন্ড করে মানে জিরো করে দেয়। জিরো করে দেয় মানে কি? শর্ট পা। এখন কয় ধরনের কয় ধরনের ভিরেজ লাইন মানে এলডিও লাইন, কয় ধরনের এলডিও সাপ্লাই হয়? কিছু এলডিও হাওয়ার সুইচ প্রেস করার সাথে সাথেই সাপ্লাই হয়, এগুলা কিছু সিপিউর ভিতরেও যা। 1.8 ভোল্টের লাইন আছে না, এটা সিপিউর ভিতরে যা না, এটা একটা এলডিও লাইন। কিছু এরকম হাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে কিছু ছোট ছোট এলডিও সাপ্লাই তৈরি হয়, এইটাতে সমস্যা হইলে ওই সাথে সাথে যে এলডিও সাপ্লাই গুলো তৈরি হয় ওইটাতে সমস্যা। আবার অনেক সময় দেখা গেছে কি, সেটে লোগো আসছে, লোগো এসে যখন চালু হবে তখন একটা মোড আসে। এই মোডটাকে কি মোড বলে? বুটিং মোড। কি মোড? বা সেকেন্ডারি বুটিং, মানে ফার্স্ট বুটিংটা অনেক সময়
ভিভো আইফোন দেখবেন আসছে বা স্যামসাং আসছে আইসা তারপর এই স্যামসাংটা যাওয়ার পর চালু হইবার মানে স্ক্রিনে ফুল ছবি আসার আগে দেখবেন লেখাটা অন্যরকম হয়ে যায়। এটা হয়েছে সেকেন্ড বুটিং। ঠিক আছে, এই বুটিং এর সময় কিছু এলডিইউ সাপ্লাই তৈরি হয়, যেমন ক্যামেরা সেকশন, যেমন নেটওয়ার্কের 4G সেকশনের একটা লাইন, এগুলা সাপ্লাই হয়। এই এলডিইউ গুলা যদি এই এলডিইউ শর্ট থাকে দাপ করে বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? দাপ করে বন্ধ হয়ে যাবে এবং কি ডাইরেক্ট গ্রাউন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? এটাতে রেজিস্টার নিবে না, এটাতে রেজিস্টার নিতেও পারে কিছু কিছু সেটে, তো বেশিরভাগ সেটে রেজিস্টার নিবে না। সে ক্যাপাসিটার গ্রাউন্ড হয়েছে তো বন্ধ হয়ে গেছে। তখন আপনি যে এলডিইউ গুলা পরে সাপ্লাই এ তৈরি হয় ওই এলডিইউ তে সমস্যা আছে, ওইটা খোঁজ করে বাইর করতে হবে, বুঝছেন? তো এখন এই এলডিইউ তে কোন সেকশনের সমস্যা আছে সেটা ফাওয়াসে বুটিং দেওয়ার সাথে সাথে যে এলডিইউ গুলা তৈরি হয় ওই এলডিইউ গুলা দেখতে হবে। এখন দেখার জন্য আপনি একটা কাজ করতে পারেন, ওই এলডিইউ গুলো কোথেকে তৈরি হয় ভাই? পাওয়ার আইসি থেকে। তো এখন আপনি যেহেতু চার্জে দিলে এটা বুটিং উঠে, আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু আমাদের কাছে থার্মাল আছে, এই থার্মালটা নিলাম, থার্মালটা চালু করলাম, ঠিক আছে? আমার পাওয়ার আইসি, ঠিক আছে? দোকান এই আইসিটা আমরা লক্ষ্য করবো, যেহেতু সব এলডিইউ সাপ্লাই কোথেকে তৈরি হয়? পাওয়ার আইসি থেকে। তো পাওয়ার আইসিতে দেখেন, নেন, দেখেন এই জায়গা বরাবর ব্লিং হচ্ছে। হ্যাঁ হচ্ছে, যে এই জায়গাতে। তো এখন কি করবেন, এই যে পাওয়ার আইসি আছে না, এই পাওয়ার আইসি এই জায়গাটাতে ব্লিং হচ্ছে, ঠিক আছে না? আপনি এক এক করে একটা লাইন সাইডে আর সব লাইন দেখতে হবে। একটা লাইন কোনটা সাইডে দেখবেন, দিতে পারবেন। একটা লাইন ছেড়ে আর গুলা মাপ দিয়ে দেখতে হবে একটা লাইন কোনটা। বিপিএস লাইন। কি লাইন? বিপিএস লাইন যদি শর্ট হইতো তাহলে তো এটা ফুল গ্রাউন্ডে করে গেলাইতো, বুটিং নিত না। তো আমরা বিপিএস লাইন তো শর্ট নাই, বিপিএস লাইন সাইডে আর বাকি লাইন গুলা মাপ দিয়ে দেখবো। এখানে 1.8 ভোল্টের লাইন আছে, বাক লাইন আছে, 2 ভোল্টের লাইন আছে, ঠিক আছে না? এই যে 1.2 ভোল্ট, এই যে 9 ভোল্ট, এই যে 1.1 ভোল্ট, এক এক করে এগুলো সব মাপ দিতে হবে, ঠিক আছে? তো আমরা কিভাবে মাপবো? ধরেন এটা একটু ডিসপ্লেটা বড় করে নিলাম। এটা কি লাইন? বিপিএস লাইন মেন। এটা কি মাপবো? না, এটা মাপার কোনো দরকার নাই। এটা কি লাইন? এটা ভাগ লাইন 4, ভাগ 4। এই লাইনটা আপনি মাপতে পারেন। তো এই লাইনটা পাশে দিয়ে এটাতে ঢুকছে, এটাতে ঢুকলে এখানে একটা ইন্ডেক্টর ব্যবহার করতে, ইন্ডেক্টর মাপার কোনো জায়গা নাই। তো এখন কি করবেন? ইন্ডেক্টর এই মাথাতে আসেন, এই মাথাতে এসে এই ক্যাপাসিটি পাইছেন, এই ক্যাপাসিটি মাপ দেন। এই ক্যাপাসিটি মাপ দিছি, দেখেন শর্ট নাই, ঠিক আছে? এইভাবে করে একটা একটা করে এই লাইন সবগুলা মাপ দিয়ে দেখতে হবে। এই যেমন এটা, এটা কোথায় গেছে? এখানে এই বাক লাইনে গেছে, ঠিক আছে? এই দুইটা ক্যাপাসিটি আছে, তো এগুলা কোথায়? এই যে এখানে, দেখেন শর্ট নাই আছে। এক এক করে এইভাবে একটা একটা লাইন করে মাপ দিয়ে দেখতে হবে। এই যে এই লাইনটা, এই লাইনটা এই যে এখানে ক্যাপাসিটার আছে, দেখছেন মান আছে। তো এইভাবে করে আপনি এক এক করে এই লাইনগুলা মাপ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো ধরেন এখানে 1.8 ভোল্টের লাইন আছে, এটা এই ক্যাপাসিটার আসছে, তো আপনি এই ক্যাপাসিটারটা মাপেন, কি আছে? জিআর আছে এখানে, জিআর। এটা ভাগ জিআর গুলা অনেক সময় 0.6ও দেখাবে, একেবারে 6 মিলি এম্পিয়ার। ওইটা আবার শর্ট না, মনে রাখবেন। যেমন আমি একটা জিআর দেখাই এখানে, এই যে 9 একটা জিআর, ঠিক আছে না? কোথায় ঢুকছে? সিপিইউ তে ঢুকছে, ঢুকছে কিনা? আপনি এখানে মাপ দিলেন, এখানে মাপ দিয়ে দেখলেন কত আছে? 10, 11 আছে। আপনি কি করলেন? এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলেন, বা সিপিইউ গেছে কই? এখানে তার মানে কম জিআর হইলে যে শর্ট হইবে এরকম ন, কারণ এগুলো এসওসি পয়েন্ট হতে পারে, মানে সিপিইউর পয়েন্ট হতে পারে, বুঝছেন? তা আমরা এখানে খোঁজ করি ভালো করে, একটা একটা করে মাপ দিয়ে দেখবো। এগুলো সব
একটা একটা করে মাপ দিয়ে দেখবো, ঠিক আছে? একটু ফার্স্ট এখন এগুলো মাপছি না একটা একটা করে। এখন এই লাইনটাতে ক্লিক করছি, এটা কই গেছে? এই যে ন্যান্ডের ভিতর, ন্যান্ড মানে কি স্টোরেজের ভিতর গেছে। এখন স্টোরেজের ভিতর এই লাইনটা যেহেতু এটা পাওয়ার আইসি থেকে সরাসরি স্টোরেজের ভিতর গেছে, আর কোথাও নাই। তো আমরা তাহলে স্টোরেজের সাইডটা মাপ দিতে হবে। স্টোরেজের এই ক্যাপাসিটারটা মাপি। দেখেন এই ক্যাপাসিটারটা এক মাথায় 0 আছে, আরেক মাথায় মাপ দিই, তাও 0 তার মানে কি আমাদের এই ক্যাপাসিটারের লাইনটাই কি আছে, শর্ট আছে। এখন এই লাইনটা কত ভোল্টের ভাই? 6 ভোল্টের বা 6.3 মানে 63, 2.6 ভোল্টের। তো এখানে আমরা যদি ভোল্ট ইনটেক করি, কত ভোল্ট ইনটেক করতে পারবো? 2.6 এর নিচে 2.6 এর নিচে। কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইটা ভালো, এটা 2.6 ও নিবে না, তার মানে অন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যদি যে পাওয়ার সাপ্লাই গুলো যা দিই তাই নিয়ে নেয়, যেমন সুগানের আপনারটা যা দেন তাই নিয়ে নিবে, সে নিয়ে ফার্স্টকে ফুটে ফেলবে, ঠিক আছে? ওগুলো একটু রিস্কলি, ওগুলো কমাই দিবেন। তো আমরা এখানে 2.6 করে নিই। টু পয়েন্ট সেভেন ফাইভ করলাম, হ্যাঁ? আর এম্পিয়ারও কমাই দিতে হবে, কারণ কত এম্পিয়ার এটা তো আমরা জানি না। এম্পিয়ার একেবারে সর্বনিম্ন দিলাম, 200 দিলাম। তো এখন আউটপুট দিলাম। এবার আমরা কি করব? এবার আমরা ফ্যান অফ আছে কিনা, হ্যাঁ? তো আমরা থার্মালকে আমরা ওপেন করলাম। এখানে একটা ক্যাপাসিটারে দিলাম। ওইদিকে দেখেন এটা স্টেবল হচ্ছে না, এটা কি স্টেবল করে নিতে হবে? কি করে নিতে হবে? Stable করে নিতে হবে। কারণ এইখানেও গরম দেখাচ্ছে না, ওইখানেও স্টেবল না। স্টেবল না হলে কি হবে না? গরম হবে না। এটাতে আর কি গরম হবে কোন তো? যদি লক্ষ্য করেন দেখেন এখান দিয়ে একটু ব্লিঙ্ক করে, বোঝা যাচ্ছে না। এই যে এটা কাঁপে, বোঝা যাচ্ছে না। আমি দেখি অন্য কালার করে দিলে বোঝা যায়নি। এই দেখেন এটা একটু সাদা হচ্ছে, আবার কালো হচ্ছে এইখান দিয়ে। এই যে এটা আসলে এই থার্মালটাতে একেবারে মিলিয়াম্পিয়ারও ধরে। তো দেখেন এইখান দিয়ে যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা একটু সাদা হচ্ছে আবার কালো হচ্ছে। এটা এমন ভাবে শর্ট হয়েছে যে শর্ট যে সে মানতে চাচ্ছে না। আবার এই ক্যাপাসিটারটা এই দেখেন একটু জিলিক করে হালকা, এই দেখেন এখন আর একটু বেশি দেখা যায়। ফুল শর্টই, কিন্তু এটা আপনি রজনে ধোঁয়া দিয়ে গলাইতে পারবেন না। কিন্তু সে ফুল শর্ট, কিন্তু এখানে 1 মিলি এম্পিয়ার দিচ্ছি, 1 এম্পিয়ার দিছি মানে 100 মিলি এম্পিয়ার। এইটাতে সে নিচ্ছে, তার মানে এটা কি গরম হবে? কোনোদিনও গরম হবে না, কিন্তু তার মানে সামান্য বোঝা যাচ্ছে। তো আমরা এখন কি করি, এই ক্যাপটা উঠে দিই। ওইটা উঠানোর পরে শর্ট গেছে 3-4টা ক্যাপ। ওকে, কেমন? ওকে।